হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো ব্লগের শুরুতেই চলেন একটু মিষ্টি মুখ করে নিই। এখন আমার হাতে আছে গোবিন্দ ভোগ চালের পায়েস। তো এই পায়েসে দেখতে পাচ্ছেন সাদা দুধের, তো সেই কারণে ওই পায়েসে আছে গোবিন্দভোগ চাল, বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর দুধ। সব মিলিয়ে বেশ সুন্দরই লাগছে। চলেন খেয়ে দেখা যাক কেমন লাগছে। খুব সুন্দর খেতে। গাইস, আপনারা কি খেতে চান এই গোবিন্দভোগ চালের ক্ষীর? যদি খেতে চান তাহলে বাড়ি বানিয়ে খাবেন। এই যে দেখিয়ে দিলাম আর রেসিপিটা বলেই দিলাম কি কি লাগে। খুব মজা, সেই স্বাদ, সেই স্বাদ। এখন ঘড়িতে 1টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে, মানে এখন দুপুরবেলা। আর আমি সকালে গিয়েছিলাম মাছ ধরতে, অনেক মাছ ধরলাম, সেই কারণে সকালের ব্লগ বানাতে পারিনি। তো গাইস, পায়েসটা অল্পই ছিল, খেয়ে পেটটা ভরলো না, মানে খিদে এখনো আছে। তো দেখা যাক ফ্রিজে আর কিছু খাওয়ার মতো আছে কি। প্রচন্ড খিদে পেয়েছে। অবশেষে পেয়ে গেলাম সিমই। তো কোনো রকম পেট ভরানো মতো একটু সিমই খেয়ে নিই। বেশি খেলে হবে না, দুপুরে আবার ভাত খেতে হবে। এইসব বেশি খেলে আর ভাত খাওয়া যাবে না। তো জাগার জিনিস জাগায় রেখে দিই। ফ্রিজে খাবারের থেকে হাঁড়িকুড়ি বেশি। খাওয়া দাওয়া তো অনেক হলো, তো এবার একটু ছাদে যেতে হবে। ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলো দেখবো কেমন আছে। এখন প্রচন্ড রোদ, তো রোদের ভেতরে গাছগুলোর কি অবস্থা সেটাই দেখবো আর কি। অনেক রোদ। গাইস, একটা বোতলের ভেতরে কিছু টাইম ফুল গাছ লাগিয়েছিলাম। তো গাছটা তো ভালোই আছে, গাছে ফুল হয়েছে, মুকুল হয়েছে, বেশ সুন্দরই লাগছে দেখতে। এটা ছাদের ওপরেই আছে। ফুল গাছের পাশাপাশি এখানে কিছু ড্রাগন গাছও লাগিয়েছি, এই যে সারি করে। দেখা যাক কবে ড্রাগন ফল হয়। প্রচণ্ড রোদ, এই রোদে এখানে দাঁড়ানো যাবে না, তো ঘরের ভেতরেই যাওয়া যাক। প্রচণ্ড রোদ আর গরম প্রচণ্ড আমাদের এখানে। দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে নিচের দিকে যাওয়া হোক। তো গাইজ, মাছ ধরা তো দেখাতে পারিনি, জল ছিল, জলের ভেতর মোবাইল পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তো আপনারা মাছটাই দেখেন, এই যে হাঁড়ির ভেতরে মাছগুলো রাখা হয়েছে জল দিয়ে, যাতে মাছগুলো ভালো থাকে, জ্যান্ত থাকে। ওপরে একটা ইট দিয়ে এটাকে চাপিয়ে রাখা হয়েছে যাতে মাছগুলো বাইরে না বেরিয়ে যেতে পারে। তো মাছগুলো দেখাচ্ছে আপনাদের, মাছগুলো দেখেন আপনারা। আস্তে আস্তে তুলে নিতে হবে, তা না হলে ঝাপাঝাপি করবে, পরে বাইরে বেরিয়ে গেলে আবার সমস্যা। আস্তে আস্তে এটাকে তুলতে হবে। তোলার পরে দেখেন অনেক মাছ আছে এখানে, হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক মাছ আছে। আবার যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় এটাকে রেখে দিতে হবে। ইটটা তো চাপা দিতেই হবে, তা না হলে মাছগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা